হে মা চামুন্ডা কালী, একটিবার এই ভক্তর ডাকে তুই সাড়া দে। দীর্ঘদিন ধরে আমি তোর তপস্যা করে আসছি। হে পাশানি মা, কেন কেন এই ভক্তর ডাকে তুই সাড়া দিচ্ছিস না কেন? ভাইরা বিলম্ব করবো না। এই মুহূর্তে যে দীর্ঘদিন ধরে আমি তপস্যা করে আসছি, আজকের দিনেও মাকে আমি ডাকবো। দেখি আমার ডাকে মা না সাড়া দিয়ে কি করে থাকতে পারে? হে শ্মশান বাসিনী, একটিবার সাড়া দে, একটিবার সাড়া দে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবরাত্রি সহা শিবা নমস্তস্যৈ নমো নমঃ। ওম কালিকাই নমো নমঃ। ওম কালিকাই নমো নমঃ। ওম কালিকাই নমো নমঃ। পারলি না তো, পারলি না তো এই ভক্তর ডাক শুনে তুই ওই মন্দিরে থাকতে পারলি না তো? হে মা, আমার ডাকে সাড়া যখন দিয়েছিস, এই সন্তান যদি তোর কাছে কিছু চাই তবে দিবি তো? দেবে দেবে। তবে যদি তাই হয়, তোর তপস্যা আমি দীর্ঘদিন ধরে করে আসছি, তাই আজ হচ্ছে ভোর অমাবস্যার রাত্রি। এই অমাবস্যার রাত্রি তুই যখন ছাড়া দিয়েছিস, দেখ এই মুহূর্তে তোর খড়গটা আমার হস্তে। এই খড়গ মা আমাকে দিয়েছে, মার কাছে আমি যা চাইবো মা আমাকে তাই দেবে। তবে যদি তাই হয়, মা আমার এই জীর্ণ কুটির অট্টালিকায় পরিণত হবে তো? হবে। বেশ, আমার ডাকে যখন সাড়া দিয়েছিস, এই খড়গ আমার হস্তে মানাই না মা, তোর হস্তে এই খড়গখানা মানাবে। মা, এই ভক্ত যদি আবার ডাকে, এই ভক্তর ডাকে সাড়া দেবে দেবে। বেশ মা, তোমাকে দেবার মতো এই ভক্তর কাছে কিছু নেই, তাই তো তোমার ওই রাঙা চরণে আমি প্রণাম জানাই। মা পাশানি, ছাড়াই যখন দিয়েছিলি, কেন কেন এই ভক্তকে ছেড়ে চলে গেলি? একটিবার একটিবার তুই আমার ডাকে সাড়া দে, সাড়া দে। আমি ভেবেছিলাম সুন্দর করে তোর একটি মন্দির তৈরি করে সেই মন্দিরে আমি তোকে বেঁধে রাখবো, তোকে মা মা বলে ডাকবো, কিন্তু হলো না। মা যেন সাড়া দিয়ে আমাকে ছেড়ে চলে গেল। না 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 না, এই মুহূর্তে আমি যাব ওই গঙ্গায় গিয়ে স্নান করব। স্নান করবার পর আমি আবার আবার আমি ওই মায়ের সাধনা করব। জয় তারা, জয় তারা। স্বামী
ওগো ওগো প্রাণনাথ, একটিবার কথা বলো। তুমি ছাড়া আর আমার জীবনে কেউ নেই প্রভু। একটিবার সারা দাও, কথা বলো। তুমি যদি আমার সঙ্গে একটিবার কথা বলো, আমি যে আবার ফিরে যাব প্রভু। প্রাণনাথ, প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ।
পৃথিবীর সকল মায়া মমতা পড়িতে জয় তারা, জয় তারা, জয় তারা। হেমা, গঙ্গা থেকে স্নান করে আসলাম, তাই তো গঙ্গায় স্নান করবার পর আমি আবার ওই মা কালীর সাধনা করব। দেখা দে, একটিবার দেখা দে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বদ্র সাধিকে সম্পত্তি গৌরী নারায়ণী নমস্তে নমঃ নমঃ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবদাত্রী সাহা শিবা নমস্তস্যৈ নমো নমঃ নমস্তস্যৈ নমো নমঃ। আমার ধান জমিনে এসে যে আমার ধান ভঙ্গ করেছ, এই মুহূর্তে তোমাকে আমি না বাবা, তুমি আমায় অভিশাপ করো না গো। অভিশাপ করব না, তবে কেন এমনি করে আমার ধ্যান তুমি কেন ভঙ্গ করে দিলে? আমি তোমার ধ্যানকে ভঙ্গ করতে চাইনি বাবা, তবে শুধু নিজেকে রক্ষা করবার জন্য আজ আমি তোমার কাছে এসেছি বাবা। নিজেকে রক্ষা করবার জন্য? আমায় তুমি রক্ষা করো বাবা। কে কে তোমাকে তাড়া করেছে? জানি না কি ভয়ঙ্কর রূপ তার, করাল বদনী মুন্ড মালিনী খড়গ ধারিণী। সে কি ভয়ঙ্কর রূপ তার, সে যেন আমায় গ্রাস করতে চায় বাবা। তুমি আমায় রক্ষা করো। সত্যই তুমি যার কথা বলছো অন্য কেউ নয়, যার সাধনায় আমি প্রত্যহ করি সে অন্য কেউ নয়, সে যে আমারই মা কালী। মা কালী? হ্যাঁ, সেই শ্মশান কালী তোমাকে তাড়া করেছে। কিন্তু কেন তাড়া করেছে জানো? কেন বাবা? সে তোমার হস্তে পুজো নিতে চায়। পুজো দিতে চায়? কিন্তু ওই মায়ের জন্য আমি পুজো দিব কি করে? কেন? আমার কাছে তো ওই মায়ের চরণে দেবার মতো কিছু। ও, মায়ের পুজো দেবে, তোমার কাছে কোনো দ্রব্য নেই। কিন্তু শোনো শোনো, আমি মায়ের পুজো করার একটা উপায় বলে দিতে পারি। উপায় আছে? সত্যই? বলো বাবা। যাও, এই মুহূর্তে মায়ের পুজো দেবে বলে তুমি নগরে নগরে ভিক্ষে করে নিয়ে এসো, আর সেই ভিক্ষের পয়সা দিয়ে মায়ের পুজোর দ্রব্য প্রয়োগ করব। বেশ বাবা, ওই মা যদি আমার জন্য পুষ্পাঞ্জলি পেয়ে সে সন্তুষ্ট হয় তাহলে কেন দেব না? বেশ। আমি তো একা হতভাগী জনম দুঃখিনী, ভিক্ষে করে হলেও আমি ওই মায়ের জন্য পুজো দেব গো। বেশ, তুমি পুজোর আয়োজন করো, আর ততক্ষণ আমি মন্দিরটুকু সুন্দর করে সাজিয়ে দিই। বেশ বাবা। ওগো নগরবাসী গণ, বাবা মায়েরা, আজ আমি ওই মা কালীর চরণে পুষ্পাঞ্জলি করব মা। কিন্তু মায়ের পুজো করতে গেলে তো দ্রব্যের প্রয়োজন আছে। এই স্বামী হারা নারীর কাছে কি আছে মা? শুধু একটি করে পয়সা আমায় ভিক্ষে দাও না মা, আমি ওই মায়ের জন্য পুজো করবো। না হলে যে ওই মা আমায় গ্রাস করে নেবে, আমার এই জীবনে বেঁচে থাকা আর হবে না মা। তোমরা একটি করে পয়সা আমায় ভিক্ষে দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা আমায় ভিক্ষে দাও না, দয়া করে ও গো মা আমায় ভিক্ষে দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও
মা শ্মশানকালী জনম দুঃখিনী তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে নগরে নগরে ভিক্ষে করেছে। তাই আই মা, একটিবার সে দুঃখিনীর হস্তে পুজো নিবি বলে একটিবার ছুটে আয় তুই এই শ্মশানে। তোমার বাহন কই মা? হে মা, আজ ভয় পেয়েছিল জনম দুঃখিনী, তাই তো ভয় দেখিয়েছিলে শুধুমাত্র তার হস্তে পুজো নেবে বলে। তাই তো জনম দুঃখিনী নগরে নগরে ভিক্ষে করেছে, তোমার পুজোর দ্রব্য নিয়ে এসেছে। এবার তাহলে আমার হস্তে পুজো নে মা। ঢাকি, ঢাক বাজাও, মা সাড়া দিয়েছে। ও জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রা কালী কপালিনী, দুর্গা ক্ষমা শিবরাত্রি, সহা শিব নমস্তে নমঃ। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে, ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে নমঃ। ওম নমঃ নমঃ। ওম যা দেবী সর্বভূতে মাতৃতে সংস্থিতা। ওম নমঃ নমঃ। ওম নমঃ নমঃ। ওম নমঃ নমঃ। ওম কালিকায় কালিকায় নমস্তে চামুণ্ডায় নমঃ। ওম শিবে নমস্তে নমঃ। ওম দাহিনী দুর্গিনীতে নমঃ নমঃ। ওম সর্বদা ভগবতী রাধায় নমঃ। তৎপূর্বং হরে নমস্তে নমঃ। ওম নমঃ নমঃ। ওম নমঃ নমঃ। নাতি রে, করে হারাম দাদা যা কোথায় গেল? করে পাঠাটা লিয়ায় রে, পূজা মনে হয় শেষ হয়ে গেল রে। আয় তাড়াতাড়ি আয়, পূজা শেষ। পাঠা আনতে তো দেরি লাগে। কি হলো? কি হয়েছে মা? এই মানত করেছি বাবা, মানত? এই পাঠা মানত করেছি। ও, পাঠা মানত করেছো? হ্যাঁ। এ তো ভালো কথা। এই কার জন্য মানত করেছি জানো? কার জন্য? এই যে আমার নাতিটা বিছানায় মুতে। ও, তোমার ওটা নাতি? হ্যাঁ, কি করতো? বিছানায় মুতে, বিছানায় মুতুরা। তো ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ওই জন্য পাঠাটা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। কিন্তু একটু দাঁড়াও মা, এখনো পুজো শেষ হয়নি। না বাবা তুমি কাটে তো তাড়াতাড়ি, বাড়িতে আত্মীয় স্বজন একবারে রসুন পেঁয়াজ ছিলা সব রেডি হয়ে গেছে জানো। আচ্ছা, হ্যাঁ। পাঠাটা মাকে দেবে না তোমরা? তুমি জানো না বাবা, যদি একটু দেরি হলে বেটি জামা সব চলে যাবে জানো। তাই নাকি? আচ্ছা, একটু পুজো বাকি আছে, পুজোটা করে নি, তারপর বলির ব্যবস্থা আরে বাবা, করছি। পুজো না কেন, একটু কাটে দাও না, আহ! ঘ্যাচ করে কাটে দাও। ঘ্যাচ করে? ওইদিকে কাটো, আমি আবার রক্ত দেখতে পারি না জানো। কেন? আচ্ছা মা, রক্ত দেখলে মায়ের মাথা জন্য ঘামে। যেগুলো ভোগ নিয়ে এসছো, হ্যাঁ। আগে ভোগগুলো ই করো। এটা বাবা, কি? এটা বেল। বাবা কামড়া তো এটা। এই হারাম দাদা এদিকে আয়, পরে দিব পূজা, আগে ওদেরকে খাওয়াবে। তোরা এদিকে আয়, এদিকে আসবি, এদিকে আসবি। হ্যাঁ, একটু ধুলাবালি দি থাম। মা ডাকনি আসছে আসছে, এরা একেবারে চিন্তা। থাম, আর একবার ধুলা দিতাম না, তোদেরকে ছোঁয়া যাবে না। পাটাটা ভেবায় না কেন রে? আস্তে আস্তে ভেবাচ্ছে রে, ভেবা। দাঁড়াও মা, হ্যাঁ। একটু পুজো বাকি আছে, করে দিই, তারপর
তোমার ওই পাঠা বলি হবে, কেমন? দাঁড়াও দাঁড়াও, আরে নাতি রে, আমার বসে রাত্রে আমার মুতা লাগে গেল জোরে। এরকম হ্যাঁ, এখানে করে দেবো, বাইরে যাবো না, ভয় লাগছে জানিস। এখানে ওই এখানে কি হচ্ছে মন্দিরে? এগুলো কি হচ্ছে? খুব লাগেছে, খুব পেশা। খুব লেগেছে, বাইরে যাও, মন্দিরের বাইরে যাও। যাবো না বাবা, আমার বসে রাত থাকি যায় কষ্ট করে। এদিকে ভয়ও আছে, দাঁড়াও, মায়ের পুজো করতে যাও। ঢাকি, ঢাক বাজাও। ঢাক কেন বাজাবে? ঢাক না বাপরে, থামতে পারবো না আমি। কেন? মায়ের পুজো আমি থামতে পারি না। মায়ের পুজোতে ঢাক বাজবে না তো কি বাজবে? তাই তো কষ্ট করে থাকতে হবে, আমি কি করা যাবে। ঠিক আছে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বদ্র সাধিকে দম্বকে গৌরী নারায়ণী নমস্তস্যৈ নমো নমঃ। ওং নমো নমঃ, ওং নমো নমঃ, ওং নমো নমঃ, ওং নমো নমঃ নমঃ। আচ্ছা, ভর এসছে। আচ্ছা, তুমি কে মা? তুমি কালী? আমি কালী। কোন কালী? কাপড়টা ঠিক করতে পারছিস না? আমি কালী। আবার ভর এসছে, আবার বলছে কাপড় ঠিক করতে পারছিস না। কোনটা টানছিস রে? আমি শ্মশান কালী বাবা। ও শ্মশান কালী, তুমি শ্মশান কালী? সত্যই? আমাকে পরীক্ষা করবে বাবা, ঠিক কর না রে কেন? চাকরা। তোমাকে পরীক্ষা তো করবোই। হ্যাঁ, আচ্ছা বলো তো, আমার হাতে কি আছে? হ্যাঁ? আমার হাতে কি আছে? দেখে ও দিদি হাতে কি আছে বললাম আর চলে গেল। জল দাও, জল দাও, জল দাও। আগের মতো খেলাতে পারি না দেবতা, হাই, শরীর দুর্বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, ঢাকি ঢাক বাজাবে না, থামতে পারছে না। ঠিক আছে, কই পাঠা, কই পাঠা? এটা পাঠা যাই নাই, হারাম দাদা কল বানে কেউ নিয়ে পালাবে দেখছিস? হ্যাঁ, তাকাচ্ছিস, আবার ভেবাচ্ছিস? থাম, এদিকে আয়। এদিকে নিয়ে এসো, পাঠাটা সংকল্প করতে হবে। ওম সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বদ্র সাধিকে। মাথাটা ধরে, মাথা ধর। এই, আচ্ছা মা, না বাবা, মারছো কেন? আর ওকে মারতে যে আপনার দিকে চলে গেছে বাবা, ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা? অভিশাপ করব? না করবেন না। দাঁড়াও, এখন বলি হবে। কোথায় ঘাতক? এসো এই যে, ঘাতক। হ্যাঁ রামদাদাকে বললাম সল্টেস খাওয়াস না, সল্টেস খাওয়াস না, হজম করতে পারবে না, গোটাই বাইর করে দিল, দেখে খালি কালারটা চেঞ্জ হয়ে যা যায়। কোলা খাবো দিদিকে হ্যাঁ, কলা খাবি? ঘাতক। পূজা হলো না, কলা খাবি? বলুন তান্ত্রিক মহাশয়, দীর্ঘদিন ধরে তুমি বলি দিয়ে আসছো এই মন্দিরে। হ্যাঁ, তাই আজও যেন তোমায় বলে দিতে হবে। এই যে পাঠা নিয়ে এসছে, পাঠার সংকল্প হয়ে গেছে, এবার তুমি বলির ব্যবস্থা করো। বেশ তাই হবে বৌদি। প্যাপো প্যাপো খাবি বাবা? এগুলো কি নিয়ে এসছো তুমি? না প্রসাদ নিয়ে আসি। মানুষরা ফল নিয়ে আসার তুমি সবজি নিয়ে এসছো। এটা পাগলি ফলে প্রসাদ। আরে পেঁপো কেন বলছো? এটা? পেঁপে। ও পে 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 পেঁপো নয়, পেঁপে। আর- আচ্ছা, আয়ু। আয়ু খাবে না, আলু এটা, আয়ু। আচ্ছা, তুমি গোটা সবজির দোকানটা নিয়ে এসছো এখানে? হ্যাঁ, মুগ ডাল বাবা, আরে খিচুড়ি করবো না? আরে পাঠা না হদি আপনি। পেঁয়াজ রসুন সব ছিলা হয়ে গেছে, মিক্সচার মেশিনে মশলা বাটা হয়েছে। আচ্ছা, আরে মিক্সচার মেশিন? ও হ্যাঁ মিক্সচার। না 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 না, বৌদি আপনার পাঠা। আমার পাঠা আমার নাতি কিনেছে। আরে বৌদি সেটাই তো বলছি। বিছনায় মুতে ওই জন্যে শক্ত করে ধর, যেন পলায়। আচ্ছা তান্ত্রিক মহাশয়, বলুন ঘাতক। আজকে দেখছি সব বাড়িরই শিব, বাড়িরই পেতনা পেতনি, শিয়াল, কি ব্যাপার? সত্যই আমি অনেকদিন পর দেখা পেয়েছি তো, আচ্ছা তাই সাড়া দিয়েছে। বাহ, নাও, 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 নাও। বেশ। ঢাকি, ঢাক বাজাও, এবার বলির ঢাক বাজবে। বাজাও ঢাক। বাজাও ঢাক। আমি এখানে কেন বাবা? কাটো না, কি হলো? কাট না হে, কাটো, হ্যাঁ কাটো। আর হয়েছে রে, পার কি হলো হয়েছে রে? ঘাতক মশাই? পার হয়নি? তান্ত্রিক মহাশয়, বারবার থেমে যাচ্ছ থেমে যাচ্ছি মানে আমার হাত থেমে যাচ্ছে। কেন? আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। তবে পাঠা নিশ্চয়ই কোথাও
খাম রয়েছে। না নিশ্চয়ই কোনো শিয়ালে কামড়িয়েছে, আর দেখো, না দেখো। হলে কুকুরে কামড়িয়েছে। শিয়ালে কামড়ায়ছে। এই পাঠা আমি চেকিং করবো বৌদি, 700 টাকা লাগেছে শিয়ালে কামড়াইছিল। চেকিং করবো আমি। দেখো একবার নাতি আমার দেখে শুনে পাঠা কিনেছে জানো। কি এই কাটে দাও তো তাড়াতাড়ি। কি কি হলো? আরে ওর তো কিবাটাই নাই। কি বা? কি বাটা কি সব আছে, তুমি কেটে দাও তো। আরে বৌদি ওর ইয়ে নাই তো, কি নাই? ওর বিচ্ছি নাই। কি বললো নাই? আরে মোরা তুই দেখ পাটার কিনিস নি। হাট আছে, হাটালে দেখতো আবার আবার সল্টে চিকেন চিকেন বাইর করে দিচ্ছে দেখতো। সল্টেসটা খাই লিবো নাকি সাধু বাবা খাওয়াই দেবো? ওই আচ্ছা কি হলো? বলছি কাটতে বলছি। কি হয়েছে? আরে তান্ত্রিক মশাই এটা তো পাঠি। পাঠি? এই, এই! রহস্য করতে এসছো? হ্যাঁ, আরে তো লম্বা হয়ে গেল কেন? কি হ্যাঁ? বুঝলা রে? হ্যাঁ রহস্য করতে এসছো? না তো। পাঠার বদলে পাঠি নিয়ে নে, বারবার করে বলছো গো, বলি দিয়ে দাও, বলি দিয়ে দাও। এখানে পাঠা বলি হয়, পাঠি নয়। বাবা একটা কথা বলবো, কি? মানুষের উপকার মানুষই করে, আচ্ছা, একটু উপকার করলে হয় না? কি করবো? আর যখন নাই, শিব যখন শুয়ে থাকে সারা জীবন, তো আর দুটা লাগালে হবে না? হট! হ্যাঁ ওগুলোকে লাগানো যায়? লাগাই দাও, কাটে দাও কোনো রকম করে। না না, বলি হবে না, যাও দূর হয়ে যাও এখান থেকে। বাবা শিব তুমি তো দয়া করো না, তুমি তো শুয়েই থাকো খালি। এই! আরে শিব দিবে নাকি? তোর পূজার গোষ্ঠী মারি, চল পাঠালি চল। পোল্ট্রি যাও। খাবো, চল চল পাঠা কিনে পাঠি নিয়ে আসি। ঘাতক মশাই, হ্যাঁ আজ যখন পাঠার বদলে তারা পাঠি নিয়ে এসেছে, আচ্ছা আমি বুঝতে পেরেছি মা হয়তো আর বলি খেতে চান না। আচ্ছা। তাই আজ থেকে এই মন্দিরে সারা জীবনের জন্য বলি বন্ধ থাকবে। বেশ তাই হবে, বলুন। মা নাও মা, এবার মা যেন তোমায় ভয় না দেখায়, তেমনি ভাবে তুমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদিত করো। বেশ। ধূপচিটা জ্বালাও, একটা ধূপচিটা। ওগো মা, তুমি আমায় রক্ষা করো। আমি যে আশা নিয়ে বেরিয়েছি মা, সেই আশা যেন, সে মনের আশা যেন আমার পূর্ণ হয়। আমি যেন স্বামীর প্রাণ ফিরে পাই মা। আজই হতভাগী তোমার জন্য পুষ্পাঞ্জলি করছে মা। এই হতভাগীকে প্রাণ ভরে তুমি আশীর্বাদ করো। আয় মাসে তোমালি নেচে নেচে আয় মা, আয় মা কালী, নেচে নেচে আয় মা, আয় মা কালী।
ঢাকি ঢাক বাজাও, এবার মায়ের আরতি আমি করব। মাগো, দেখো মা, দেখো আজ যেন তোমার পুজোয় মা যেন সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ বাবা, তাই মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জনম দুঃখিনী। সত্যি গো বাবা। আচ্ছা, তোমার ওই বক্ষমাঝি ওটি কি? এ আমার মৃত স্বামী গো। মৃত্যু স্বামী? হ্যাঁ। মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে মা? আমি যাব দেবপুরে। বাহ, স্বামী প্রতি তোমার ভক্তি। আজি মায়ের কাছে কামনা করো, যে আশা নিয়ে তুমি যাচ্ছ সাগরের জলে ভেসে, মা নিশ্চয়ই পূর্ণ করবে। পূর্ণ করো মা, সেই জনম দুঃখিনীর বনের আশা তুমি পূর্ণ করো। এবার মাকে আমি বিসর্জন করব। ঢাকি, বিসর্জন বাজনা বাজাও, এই মুহূর্তে মাকে আমি বিসর্জন করব। আমি নিজেই বুঝিনি মা, সে আমি আমার নিজের কপাল দোষে স্বামীকে হারিয়ে ফেলেছি। অন্যের দোষ থেকে তো আমি নিজে পার পাবো না মা। আমি বুঝিনি সে আমার নিজের কপাল দোষে আমি আমার স্বামীকে হারিয়েছি ঠাকুর। জানি না এই স্বামীকে আমি ফিরে আর পাবো কিনা। তুমি দয়াল, তুমি আমায় ফিরিয়ে দিও। আমি বুঝিনি তো কপাল দোষে, ভাবিনি তো কপাল দোষে, আপন যে হয় জীবন সাথী সুখটা